বিসমিল্লাহির রহমানির রহিম। এসডি মিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আবারও গত একটি সিরিজে দেখেছিলাম এসকে সুজন এবং মোহাম্মদ শাকিলের মধ্যে লড়াই। অসংখ্য দর্শক কমেন্ট করেছিল, যার ভিত্তিতে আমরা তাদের আবার আমন্ত্রণ জানিয়েছি। এখন অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে কুষ্টিয়া জেলা এসকে সুজন এবং শাকিল পারভেজের মধ্যে আরও একটা সিরিজ, এই জন্য আজকে আমরা দুটি প্লেয়ারকে আমন্ত্রণ জানিয়েছি। আর আজকে শাকিল পাল্টা জবাব সেভাবে দিতে পারে কিনা। তো প্রিয় ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, কারণ আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনার ফোনে পৌঁছে যায় এরকম এক্সাইটেডপূর্ণ ম্যাচগুলো দেখার জন্য। এবং বাংলাদেশ এবং আমাদের প্রবাসী ভাই বোনেদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের এই চ্যানেলে খেলা নিয়মিত দেখে যায়। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ধারাভাষ্যকার আব্দুল মালিকের কাছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এসডি মিডিয়ার পরিচালককে। আর আজকের খেলা শুরুতেই টস করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ শাকিল পারভেজকে। ডিসকোয়ালিফাইড। এসকে সুজন জয়লাভ করতে সক্ষম হলো। স্ট্রাইক কুষ্টিয়া জেলার অনুকূলে। প্রিয় ভিউয়ার্স, অত্যন্ত এক্সাইটিং ম্যাচ আমরা আশা করি তাদের কাছ থেকে দেখব। সুন্দর শট খেলছেন শাকিল, হিটটি ভালো করতে পারেনি, এটি কিন্তু ভালো সুযোগ। একবার দুটি গুটি ধরেছিলেন, এজন্যই তার মাঠে সফল হয়েছে। আসলে এই ধরনের সৃজনশীল ব্রেন কিন্তু থাকতে হবে। শাকিল পারভেজ গত সিরিজে পরাজয় বরণ করেছিলেন, সেই প্রতিশোধ নেওয়ার চেষ্টা। রেড কাভার আর 3টি গুটি বাকি। দর্শকদের কাছে অত্যন্ত ভ্যালুয়েবল প্লেয়ার কিন্তু এই শাকিল পারভেজ। এক্সিলেন্ট শট, সত্যিই শাকিল পারভেজের এমটা কিন্তু দারুণ। শেষ গুটি দিতে পারলেই 14 পয়েন্ট পেয়ে যাবেন এবং ফিনিশ। চমৎকার পারফরমেন্স, 14 পয়েন্ট ছিনিয়ে নিল ওই ঝিনাইদহ জেলার শাকিল পারভেজ। তাকে অসংখ্য ধন্যবাদ এসডি মিডিয়ার পক্ষ থেকে। স্ট্রাইক স্ট্রাইক ঝিনাইদহ জেলার অনুকূলে। কুষ্টিয়া জেলা হিট করেছিল, সেখান থেকে 14 নিয়েছেন। সত্যি মোহাম্মদ শাকিল পারভেজ, তিনিও কিন্তু হিটটি করতে পারেনি। জবাবটা দেওয়ার সুযোগ এসেছে কুষ্টিয়া জেলার জন্য। এই পাশে আসো ভাই, এই পাশে। সুন্দর শট। এখানে কিন্তু অতটা সহজ হবে না কুষ্টিয়া জেলার জন্য। এসকে সুজন, শাকিলের খুব ভালো প্রচেষ্টা। তিনি 14 পয়েন্টে আছেন। এই হিটটি ভালো করতে পারলে আমার মনে হয়
তার সেই সিরিজ যে তিনি পরাজয় বরণ করেছিলেন কিছুটা হলেও তিনি প্রতিশোধ নেবেন। এক্সিলেন্ট শট শাকিল পারভেজ, সত্যিই তিনি কিন্তু তার সেই সাবেক ফর্ম ফিরে এসেছে। তিনি এভাবেই খেলতেন ওটিতে। তিনি আকিদুল, গুরু আজিবর, হেমায়েত মোল্লাকে হারানোর গৌরব ইতিহাস তিনি অর্জন করেছিলেন। এখনও বেশ কয়েকটি গুটি খেলতে হবে। আর তার 4টি গুটি বাকি আছে রেড সহ। আরও একবার ঝংকার কি দেখাবেন ওই শাকিল পারভেজ। সত্যিই তার দুর্ধর্ষ পারফরমেন্স, দর্শক আনন্দিত। আমরা দেখতে পাচ্ছি করতালির মাধ্যমে দর্শক স্বাগতম জানালো। শেষ গুটি এবং ফিনিশ। গত হিটে 14, এবার কিন্তু 11, 14 আর 11 25। চমৎকার, অসংখ্য ধন্যবাদ শাকিল পারভেজকে। খেলার ফলাফল কুষ্টিয়া জেলা খাতা খুলতে পারেনি, ঝিনাইদহ জেলা 25। ভিউয়ার্স, খেলা কিন্তু শাকিল পারভেজ অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। এখানে 25 পয়েন্টে পৌঁছে গেছেন। আর কুষ্টিয়া জেলা খাতা খুলতে পারেননি। কুষ্টিয়া জেলা তিনি আপ্রাণ চেষ্টা চালাবেন এখান থেকে তার প্রয়োজন এই হিটটি সুন্দর করে খেলাটি কিছুটা হলেও চ্যালেঞ্জিং স্কোরে দাঁড় করাতে। আমরা গত সিরিজে তাকে জ্বলতে দেখেছিলাম। দেখা যাক এসকে সুজন। শাকিল পারভেজের ভালো সুযোগ কিন্তু চলে এসেছে। দুইটি হিট চমৎকারভাবে ফিনিশ করেছিলেন ওই ঝিনাইদহ জেলার লড়াকু খেলোয়াড় শাকিল পারভেজ। আর এই হিটটি একই কায়দায় খেলতে পারলে কিন্তু তাহলে তার সেই কিছুটা পাল্টা জবাব কিন্তু হবে। এটি খেলা দিয়েছেন। রেড কাভার। আর 5টি গুটি কিন্তু বাকি। জোরে দিয়ে দিতে পারেন তাহলে 1-0 এগিয়ে যাবেন ওই শাকিল পারভেজ। আর 4টি গুটি। সুন্দর শটটি ছিল কিন্তু সফল হলো না। মিস হয়ে গেল এখানে দারুণ সুযোগ। শাকিল পারভেজ কোনো পয়েন্ট না দিয়েই কিন্তু একটি গেমের সুযোগ তিনি পেয়েছেন। এই সুযোগটা অবশ্যই তিনি চাইবেন যে এই সুযোগটা কাজে লাগিয়ে 1-0 এগিয়ে যেতে। আর একটি গুটি বাকি। অনেকটা কঠিন গুটি আমরা দেখতে পাচ্ছি। প্রায় চলে গিয়েছিল, গেলেই কিন্তু 1-0 এগিয়ে যেতে পারতেন। আর মাত্র 2টি গুটি বাকি।
এখানে ভাগ্যটা ভালো ছিল, শেষ গড়ি দিতে পারলেই কিন্তু কিছুটা হলেও খেলা কিন্তু ফিরে আসবে, এবং ফিনিশ হওয়ার পরে ছিল, সফল হলো না। শাকিল পারভেজ আবারও একটি পয়েন্ট, মহামূল্যবান 26-এ পৌঁছে গেল। ঝিনাইদহ জেলা 26, কুষ্টিয়া জেলা খাতা খুলতে পারেনি। স্ট্রাইক শাকিল পারভেজের অনুকূলে 26 পয়েন্টে আছেন। এই হিটটি ভালো করতে পারলে কিন্তু 1-0-তে এগিয়ে যাওয়ার একটি ভালো সুযোগ। সুন্দর একটি হিট করেছেন। দেখা যাক শাকিল পারভেজ এই হিটটি ফিনিশ করে তার জেলাকে 1-0-তে এগিয়ে নিতে পারেন কিনা। খেলার ফলাফল কুষ্টিয়া জেলা খাতা খুলতে পারেনি এবং ঝিনাইদহ জেলা 26। এক্সিলেন্ট শট, এখনো বেশ কয়েকটি গুটি খেলতে হবে। কাভারের প্রতীক্ষায় রেড কাভার, আর মাত্র 3-4টি গুটি বাকি। শাকিল পারভেজ কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এই ম্যাচে জয়লাভ করে তার 1-0-তে তার জেলাকে এগিয়ে নিতে। দেখা যাক। চেষ্টা ছিল কিন্তু সফল হলো না। স্ট্রাইক কুষ্টিয়া জেলার অনুকূলে। বলতে না বলতেই মিস। শাকিল পারভেজের কিন্তু সুযোগ চলে এসেছে এখানে 1-0-তে এগিয়ে যাওয়ার। আর 2টি গুটি বাকি। শাকিল পারভেজ দিতে পারলেই কিন্তু কুষ্টিয়া জেলাকে হারিয়ে 1-0-তে এগিয়ে যাবেন এবং ফিনিশ। চমৎকার 1-0-তে এগিয়ে গেল শাকিল পারভেজ। তাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এসকে সুজনকে, তিনি কোনো পয়েন্ট না পেয়েই কিন্তু গেমটি হজম করেছেন। এখনও তার সামনে কিন্তু 2টি ম্যাচ বাকি। এখন অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক কিছু বলার জন্য। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। প্রিয় ভিউয়ার্স, আজকের ম্যাচটি কিন্তু কুষ্টিয়া জেলা এসকে সুজন সেইভাবে কিন্তু পারফরমেন্স ভালো করতে পারেনি, আর তার হাত পাওয়ার আগেই কিন্তু শাকিল পারভেজ কোনো সুযোগ কিন্তু দেয়নি। আজকে কম্পিটিশনটা কিন্তু আমরা দেখতে পাইনি। তা প্রিয় ভিউয়ার্স, আজকে শাকিল পারভেজের পারফরমেন্স ছিল কিন্তু অত্যন্ত সুন্দর। পরপর 4টি হিটেই কিন্তু গেমটি ফিনিশ হয়ে গেছে এবং কোনো পয়েন্ট না দিয়ে কিন্তু আজকে জয়লাভ করে 1-0-তে কিন্তু আগে গেল শাকিল পারভেজ। এই জন্য আমাদের এসডি মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে সুজনের কোনো টেনশন করার কোনো কারণ নেই, কারণ তার সামনে কিন্তু এখনও 2টি ম্যাচ আছে। তা আমরা আশাবাদী অবশ্যই 2টি ম্যাচে কামব্যাক করবে, যেমনটি আমরা দেখেছিলাম গত সিরিজে। আগামী ম্যাচটাও কিন্তু অনেক কম্পিটিশন হবে। প্রিয় ভিউয়ার্স, সেই ম্যাচটি দেখতে আমাদের এসডি মিডিয়ায় চোখ রাখুন। আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও একটু আগিয়ে নেবেন। 2টি প্লেয়ারকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ম্যাচ থেকে আমরা বিদায় নিচ্ছি। আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।